ড্রাইভার নাকি তোমার? বলো বলো কি বলছো? আমি কি ড্রাইভার তোমার? হ্যাঁ, এটা আমার পার্সোনাল ড্রাইভার। একদম ক্যামেরার সাথে চলে যাবে। আরে একদম দুটোই পারফেক্ট আছে। এইটাই তো আমি চেয়েছিলাম। अच्छा लग रहा है ना अभी? अमितार मन पूरा खराब। 2500 টাকা যাবে। মোবাইল হোল্ডারই ভেঙে গেছে। पैसा ही पैसा। সুপ্রভাত সকলকে, আমাদের আরও একটা নতুন ঘোরার ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে 25 ডিসেম্বর 2025, আর এখন বাজে ঘড়িতে 3:30। আর সকালবেলা উঠে রেডি হচ্ছি, এত ভোরে রেডি হচ্ছি। কোথায় যাচ্ছি যেতে যেতে সবই বলবো। তার আগে আমরা একটু রেডি হয়ে নিই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার সাথে তো এ রয়েছে, কারণ আমরা যেখানেই ঘুরতে যাই আমি তো গাড়ি চালাতে পারি না, তো ন্যাচারালি ও যাবে আমার সাথে। আমি কি ড্রাইভার নাকি তোমার? বলো বলো কি বলছো? আমি কি ড্রাইভার তোমার? হ্যাঁ, এটা আমার পার্সোনাল ড্রাইভার। এই জীবনের জন্য, বাকি জীবনের কথা বলতে পারছি না। তো চলো আপাতত রেডি হই, কারণ অলরেডি 4:45 বাজে। আমাদের সাথে আরও যারা যাচ্ছে তারা প্রায় চলে আসবে। আর আজকে আমরা সবার লেটে বেরোবো, কারণ আজকে আমাদের দিক থেকেই যাচ্ছি। তো চলো রেডি হওয়া যাক। রেডি হচ্ছ? ইয়ে রুমাল নিয়েছো তো? রুমাল আমার ব্যাগে রয়েছে। এগুলো এরকম ওই রুমাল কেন দিকে তাকাতে নেই? আস্তে আস্তে সব নিচে নিয়ে চলো। সব নিচে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা বলছি, আমার গাড়ির কি ডুপ্লিকেট চাবিটা নিয়ে নেবো? গাড়ির ডুপ্লিকেট চাবি নিয়ে নেওয়া ভালো কিন্তু। নিয়ে নাও। হবে না, গাড়ি যখন চালাবো তখন এমনি চার্জ হবে। থাক না, চার্জার রয়েছে। হয়তো কি বলবে? আর ওদের বই গাড়ির ডুপ্লিকেট চাবি নিয়ে নিতে হবে। আচ্ছা না, 4 নম্বর রাইড। প্রথম থেকে খুবই স্লোলি আমরা শুরু করছিলাম। যেমন পুরুলিয়া গেছিলাম, দীঘা গেছি, আরও দীঘাতে 2বার গেছি, পুরুলিয়া, তারপর লাস্ট রাঁচি করে এসেছি। এবার আস্তে আস্তে একটু বড়োর দিকে ভাবছি, মানে বড় বলতে আরেকটু দূরে। আর সেইভাবেই এইবারে শিডিউলটা করা হয়েছে। আর আমরা খুব এক্সাইটেড এই সময়টা। প্রত্যেকবারই শীতের এই ছুটিটায় আমরা কোথাও না কোথাও যাওয়ার চেষ্টা করি, আর তোমাদেরকে পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করবো যতটা পারবো। দেখো, এখনও তো সেরকমভাবে ব্লগিংটা করি না, মানে ব্লগিংটা পারি না। যেটুকু পারি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো চলো, আপাতত আমি হাফ রেডি, হাজব্যান্ড তো প্রায় রেডি হয়ে গেছে, আর এখন বাকিটুকু রেডি হই। তো মোটামুটি আমার হেয়ার টান, ময়শ্চারাইজার টান, জাস্ট এখন জ্যাকেট পরবো অ্যান্ড দেন গুড টু গো। তার আগে ওরা আসবে, চলো নিচে গিয়ে লাগেজ সেট আপ আছে, একটু হেল্প করবো। আপাতত এগুলো করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। তোমাদেরকে আরও একটা নতুন জিনিস দেখাই। এবার এটা আমাদের সঙ্গে এটাই নেওয়া হয়েছে, এটা হাজব্যান্ডের হেলমেটে থাকবে। তো আশা করছি তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারবো। এসো। আরে চলো তাড়াতাড়ি, হয়েছে? ডান। চলো চলো চলো, লাগেজ সেট আপ। ঠিক আছে না? আসছি আসছি। হ্যাঁ, সাবধানে যা। চলো। সাবধানে যা। ফোন করবো, তুমি চিন্তা করো না। চলো, তো আমাদের জার্নি শুরু হলো। তো এখন আমরা যাব চাকদা চৌমাথা। ওখানে অমিতদা আর নবনীত আসবে, তো আমরা তারপর জার্নি শুরু করব। এখন বাজে 5:30।
কুয়াশা আজকে খুব একটা নেই, খুব কমই আছে কুয়াশা। কুয়াশা থাকলে একটু সমস্যা হয়, বাট আজকে কুয়াশা নেই। চ্যানেলটা আমার ওয়াইফই অপারেট করে, বাট যেহেতু আমরা আজকে এখন একটা হেলমেট সেট আপ করে নিয়েছি চিন মাউন্ট দিয়ে ক্যামেরার, তো আমি বলছি, কারণ ও পেছনে বসছে, ওর পক্ষে সম্ভব না। তো আমরা এখন চারটা চৌমাথার সামনে চলে এসেছি। অমিত দা নবনীত মেবি চলে এসছে, কল করছে আমায়, চলো গিয়ে দেখি। কি বললেন আপনি? আমাদের লোকেশনটা পাঠিয়ে দাও। তো আমরা NH12 উঠে গেছি। তো এখন নবীটা এখন আসেনি, তো আমরা একটু আগে গিয়ে ওয়েট করবো এখন। যখন হাইওয়েতে এসছি, এখানে যখন লেখাগুলো দেখতাম যে শিলিগুড়ি এত কিলোমিটার বা কিছু, তখন খালি আমি বলতাম যে কবে আমরা শিলিগুড়ি যাবো, কবে আমরা নর্থ বেঙ্গল যাবো। তো ফাইনালি আমরা সেই দিনটাতে চলে এসেছি। সকাল বাজে প্রায় 5টা, এখনও আসেনি। অমিতা নবনীত আসছে, তো আমরা একটু ওয়েট করি, দেখা যাক কখন আসে ওরা। ঘড়িতে এখন সময় সকাল 6:30, আর আমরা কৃষ্ণনগরে দাঁড়িয়েছিলাম সেখানে সকালের চা বিস্কিট এর জন্য। তো ক্যামেরাটা এখন আমার কাছে রয়েছে, কারণ ওর একটু আনইজি ফিল হচ্ছিল, যেহেতু ফার্স্ট টাইম ও ক্যামেরা সেট রেখেছিল, তো ওর কাছে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমার কাছেই রয়েছে। আমাদের এখন নেক্সট টপিক হবে বহরমপুর। তো চলো তোমাদের সাথে বহরমপুর দিয়ে কথা হচ্ছে। তো আমরা এখন রয়েছি একটা ধাবায়, নাম হচ্ছে ফেরিওয়ালা ধাবা, একদম রোডের সাইডে। প্রচণ্ড খিদেও পেয়েছে। এইখানে এই একজন, অ্যাকচুয়ালি আমি এত লাগেজের জন্য না, আমি না পারছি উঠতে, না পারছি ঠিক করে বসতে। यहाँ पे भी রেকর্ডিং চালু है। তো এখান থেকে ওই যে শিলিগুড়ি দেখা যাচ্ছে, মানে আমি শিলিগুড়ি দেখতে পাচ্ছি। একদম রোডের সাইডেই ধাবাটা। অমিতা বেরিয়ে গেছে অনেক সামনে, এখন অমিতার জন্য ওয়েট করছি আমরা। ওই যে শিলিগুড়ি লেখা দেখা যাচ্ছে, এক সেকেন্ড। অমিতা চলে এসছে, ওই যে শিলিগুড়ি লেখা। আর আমি একটু আগেই বললাম, যখনই এদিকে আসতাম তখনই ভাবতাম যে রোডের উপরেই শিলিগুড়ি লেখাটা দেখলে যে শিলিগুড়ি যাবো। এটা মেবি प्राइस लिखा होता तो अच्छा होता। কত তেল এই খাবারে, কত তেল! সকালবেলা দেখো অবস্থা, পুরো তেল তেল করে দিয়েছে সব। অনেক তেল, অনেক। ঠিক
লাঞ্চ টাইম। আমরা এখানে একটা ধাবাতে দাঁড়িয়েছি রাস্তার পাশেই। ধাবাটা বেশ সুন্দর, এটা দেখেই দাঁড়ালাম। বিধ্বস্ত মুখ দেখাচ্ছে। দুপুরের লাঞ্চ কমপ্লিট, আর আমাদের লাঞ্চের এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, কারণ আমাদের প্রায় 45 মিনিটের বেশি বসিয়ে রেখেছিল। তারপরে আমাদেরকে ঠান্ডা খাবার সার্ভ করা হয়েছিল, তো সেখানে একটু রাগারাগিও হয়ে গিয়েছিল। যাই হোক, তো অনেকটা টাইম লেগে গেল। সকালেও বেশ অনেকটা সময় আমরা বুঝতে পারিনি চলে গেছে, এখনও সেম হলো। প্রায় 4টের বেশি বাজে আমরা এখন বেরিয়েছি, আর এখন আমরা ক্রস করছি ফারাক্কা সেতু। নিচে বয়ে চলেছে গঙ্গা, আর সেতু কি দারুণ দেখতে লাগছিল। তো এই সেতুটার উপরে সবাই জানো মোটামুটি 108খানা গেট রয়েছে, আর এটাই হচ্ছে একমাত্র সেতু যার উপর থেকে ট্রেন লাইন আর বালির লাইন একই সাথে। এক্ষুনি একটা ট্রেন যাবে, দেখতে পাবে। আজকে যেহেতু একটু কুয়াশা ছিল, তার জন্য গঙ্গাটা অত ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে আমরা দেখছিলাম দারুণ লাগছিল দেখতে। দেখো ট্রেন যাচ্ছে। তো এই সেতুটার উপর একটুখানি জ্যাম ছিল, তো কিছুটা সময় লেগেছিল, বাট যেহেতু দুপাশে গঙ্গা ছিল, দেখতে দেখতে সময়টা ভালোই কেটেছে। আর এই সেতুটা আমাদের মালদার মুর্শিদাবাদকে কানেক্ট করে, মানে সেতুর এই পাশে মালদা, এই পাশে মুর্শিদাবাদ, ও পাশে মালদা, মানে তুমি সেতুটা ক্রস করলে মালদায় ঢুকে যাবে। তো এখন আমরা সেই সেতুটাই ক্রস করছি। আর এখন ঘড়িতে প্রায় 4:30 পৌনে 5টা বাজে। তো আমরা চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে, আর এখন অনেকটা সময় চলে গেল। তো ঠিক আছে, রাস্তায় বেরোলে একটু এদিক ওদিক হয়, তো দেখা যাক কখন পৌঁছাই। তো চলো আপাতত দেখতে থাকো। প্রায় অনেকটা সময় হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে আসছে, আর আমাদের এখনো অনেকটা রাস্তা বাকি। এখনো গুগল ম্যাপ যা বলছে, আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 8:30 9টা বেজে যাবে। এবার দেখা যাক, মাঝখানে তো ব্রেক একটু নেব, তার থেকেও বেশি বাজতে পারে। তো বুঝতে পারছি না কতটুকু রাত হবে বা কতটা দেরি হবে। তো ঠিক আছে, আপাতত চাই। আর তোমরাও দেখতে থাকো। আর আশা করছি এরপরে একদম সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখাতে পারবো, কারণ আমরা যে রিসর্টটায় রয়েছি এটা খুব সুন্দর, আমরা যেটা ভিডিওতে বা ফটোতে দেখেছি। তো মোটামুটি আমরা শিলিগুড়ি ঢুকে গেছি, রাত্রি প্রায় 9টার বেশি বাজে, অনেকটা রাত হয়ে গেছে। তো আমাদের যে হোমস্টেটা ছিল এটা মেইন শিলিগুড়ি থেকে একটু ভেতরে, তো প্রায় 15 কিলোমিটার ভেতরের দিকে যেতে হয়। তো আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি। তো দেখো হোমস্টেতে প্রায় চলে এসেছি। হোমস্টেটার এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এখানে গাড়ি প্রচণ্ড অসুবিধা হচ্ছিল গাড়িটা নিতে। আর এইটাই হলো আমাদের হোমস্টে। এখন অনেক রাত হয়ে গেছে, তো চলো আজকে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে।